তো বন্ধুরা, এই সমস্ত যে ছাঁচের ডিজাইনগুলো দেখতে পাচ্ছ, প্রথমে কিন্তু আমরা একটা মাটি ভালো করে একটা ডিজাইন তৈরি করে নিই, তারপর প্লাস্টার প্যারিস দিয়ে এই ছাঁচগুলো বানিয়ে নিই। দেখো, এই যে একটা ছাঁচের ডিজাইন, আর এই যে একটা ডিজাইন। তো দেখো, এরকম অনেক রকমের ডিজাইন আমরা মাটি তৈরি করার পরে আমরা এগুলোকে ডাইস তৈরি করে নিই, মানে ছাঁচ তৈরি করে নিই। তো প্রসেসগুলো কিন্তু আমি তোমাদেরকে পরপর ভিডিওতে দেখাবো। তো আমার আগের ভিডিও আপলোড দেওয়া রয়েছে কীভাবে ছাঁচ বানায়, সেই ভিডিও থেকেও তোমরা দেখতে পারো। তো অবশ্যই ভালো লাগবে। এই সমস্ত ডিজাইনগুলো কিন্তু আমার নিজের হাতের বানিয়ে তারপরে কিন্তু আমি ছাঁচ বানিয়েছি। তো প্রত্যেকটা ঠাকুরে কিন্তু আমি এই ডিজাইনগুলোই লাগিয়ে দিই। তো দেখতে কিন্তু অসাধারণ লাগে। প্রথমে আমরা এই ডিজাইনগুলো বানানোর জন্য প্রথমে আমরা কিন্তু মাটি দিয়ে খুব সুন্দরভাবে সময় দিয়ে ডিজাইনগুলো তৈরি করে নিই, তারপরে কিন্তু আমরা এই ছাঁচগুলো তৈরি করি। আর একবার কিন্তু একটা ডিজাইন তৈরি করার পরে ছাঁচ তৈরি করে নেওয়ার পরে কিন্তু আর সারা জীবন কিন্তু এইভাবে থেকে যায়। তো পরপর ডাইস বানিয়ে বানিয়ে, তো একটা ডাইস যখন নষ্ট হয়ে আসে ওইটা থেকে আবার তুলে আমরা ওইটাকে আবার রিপেয়ারিং করে, মানে খুব সুন্দরভাবে আবার কাজ করে আবার কিন্তু আমরা ওইটাকেই আবার ডাইস তৈরি করে নিই। তো একটা ডিজাইন থেকে কিন্তু তুমি বারবার ছাঁচ তৈরি করতে পারবে, আর ছাঁচটা কিন্তু তুমি সারা জীবন ব্যবহার করতে পারবে। তোমরা আমার যেভাবে এই ঠাকুরের ভিডিওগুলো দেখছো, তো আমি ব্লগ আর রিলগুলোও কিন্তু আপলোড করে থাকি। তো ওইগুলো কিন্তু তোমরা একটু দেখবে, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো যখন ঠাকুরের সিজন থাকে তখন কিন্তু আমি ঠাকুরের ভিডিওগুলো আপলোড করব অবশ্যই। আর যখন একটু ফ্রি টাইম থাকি তখন আমার যে লাইফস্টাইল ব্লগগুলো হয়ে থাকে, তো মানে ওই প্রতিদিনের যে ব্লগগুলো হয় ওইগুলোই আমি আপলোড করব। তো ভিডিওগুলো দেখতে থাকো, আশা করি তোমাদেরকে ভালো ভালো কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করব।